চিড়া দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একবারে হেলদি একটা পিঠা রেসিপি, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। প্রথমেই চিড়াগুলোকে ভালোভাবে ধোয়ার পরে ভিজিয়ে রাখতে হবে। এরপরে পুর তৈরি করে নিতে হবে। পুর হিসাবে ব্যবহার করলাম নারকেল আর গুড়। আর যে চিড়াটা আমি ভিজিয়ে রাখলাম সেটা কিন্তু ব্লেন্ডারে এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আমি কিন্তু দুধ দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আমি চেলে নিলাম। আর এখানে 50 গ্রামের মতো একটু চাল ব্যবহার করব। মানে চালটা আমি আগে থেকেই ভিজিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। তবে আপনারা চাইলে আটা, ময়দা অথবা চালের গুঁড়ো যেটাই থাক সামান্য পরিমাণে হলেও কিন্তু মিশিয়ে নিতে হবে। তাহলে পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম সমস্যার মুখে পড়বেন না। খুব ইজিভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন। কিছু সময় আমি ফেটিয়ে নিলাম। তবে এখানে কিন্তু 1 চামচ চিনি ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ আর কিছুটা দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। একবারে কিন্তু ফোমের মতো করে তৈরি করে নিলাম। এরপরে পিঠা বলে কথা, কিছু নারকেল কোরানো না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি 2 চামচ নারকেল কোরানো দিয়ে দিলাম। ভালোভাবে ফেটানোর পরে এখানে কিন্তু একটা ইনো ব্যবহার করলাম। এবার যেটা করতে হবে, একটা ছিদ্রযুক্ত প্লেট নিতে হবে। অর্ধেক বেটারটা আমি দিয়ে দিলাম, মাঝখানে পুর ব্যবহার করলাম। এরপরে বাকি অর্ধেকটা আমি উপরে দিয়ে দিলাম। এবার প্লেটটা ভালোভাবে ঝাঁকিয়ে দিতে হবে যেন ভিতরে কোনো অংশে খালি না থাকে। এখন কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 15 মিনিট সময় দিতে হবে। আর 15 মিনিট সময় হলে এভাবে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে। এরপরে একটা কাঠি দিয়ে আপনারা চেক করতে পারেন। আর পিঠাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরেই আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। খেতে লাগবে দুর্দান্ত, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তবে চিড়া দিয়েও যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।